এই ফেব্রুয়ারি মাসে টেডি ডের দিনই চলে এসেছিল আমার কাছে আস্ত একটা টেডি বিয়ার। এই গোপালটা আমি আগেও রং করেছিলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তো অনেক মাস আগে করেছিলাম আর এখন কালারগুলো উঠে উঠে আসছিল আর গোপালটা পালিশও করাচ্ছিল। তাই জন্য যেই দিদির গোপালটা ছিল সে আমাকে আবার গোপালটা দেয়, বলে খুব ভালোভাবে পালিশ করে দিও আর সুন্দর করে এঁকে দিও। আমাকে একটা রেফারেন্স পিকও দিয়েছিল যাতে ওরকম হয়। তো আমি প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ, তোমার মনের মতন করে দেওয়ার আমি 100% চেষ্টা করব, কিন্তু গোপালের বডিতে যেহেতু হাড়ের ডিজাইন করা আছে একেবারে পাই টু পাই সেম হবে না, একটু চেঞ্জেস তো আসবেই। তো আমি ভিডিওর শেষে ওই দিদির দেওয়া রেফারেন্স পিকটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি গোপাল আঁকা শুরু করেছি যেরকমভাবে আমাকে বলা হয়েছিল। আর এই গোপালটা যা দুষ্টুমি করছিল কি বলবো, ওকে তোমার পরিষ্কার করতেই কত টাইম লেগে গেছে। লাস্ট টাইম বললাম বাবা এবার তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যা, কারণ তোকে আমাকে আঁকতে বসতে হবে খুব তাড়াতাড়ি, কারণ আর টাইম নেই। পরের দিন সরস্বতী পুজো ছিল আর আমাকে সরস্বতী পুজোর আগের দিন গোপালটা দেওয়ার ছিল। আচ্ছা একটা কথা বলো তো, পালিশটা তোমাদের কেমন লাগছে? একদম মুখ দেখা যাচ্ছে না, আমার কিন্তু পালিশটা প্রচণ্ড পছন্দ হয়েছে। এখানে হাতে পায়ের ডিজাইন মোরলেস সিম্পলই ছিল। আমি একটু কলকা করতে পছন্দ করি হাতে পায়ে, কিন্তু ওই রেফারেন্স পিকটাই যেহেতু সিম্পল ছিল তাই সিম্পলই রাখতে আমি চেয়েছি। আর সিম্পলটাই এতটাই এনহ্যান্স হয়ে এসছে যে আমি কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল গোপালটাকে। জানো তো সব গোপালেরই না অনেক অনেক গল্প থাকে। আমার কাছে যেই গোপালগুলো আসে তাদেরও কিন্তু অনেক গল্প থাকে। আমি সেই গল্পগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আমাদের বাড়িতেও গোপাল আছে বা যাদের বাড়িতে গোপাল আছে তারা এরকম গোপালের সাথে দুষ্টুমি খুনসুটির সব কিছুরই কিন্তু সাক্ষী হয়ে রয়েছে। গোপালের প্রতিনিয়ত করে চলা দুষ্টুমি তাদের কিন্তু স্বচক্ষে তারা প্রমাণ পেয়েছে। তাই আমি রিসেন্টলি একটা ছবি শেয়ার করেছিলাম যেখানে ব্ল্যাক রং পরে গেছিল আর সামনে গোপাল ছিল। আমি এটাতে বোঝাতে চেয়েছিলাম যে গোপালটাই কিন্তু ফেলে দিয়েছে। দেখো এসব কথার সেরকমভাবে কোনো যুক্তি বা প্রমাণ আমার কাছে নেই। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। গোপালের দুষ্টুমি, গোপালের খুনসুটি, যারা গোপাল ভালোবাসে বা যাদের বাড়িতে গোপাল আছে সেই সব লীলার সাক্ষী শুধুমাত্র তারাই। তাই এটার বিরুদ্ধে কোনো প্রমাণ বা এটার বিরুদ্ধে হাজার রকম কোনো কথা আমার পক্ষে বিশ্বাস করো বলা সম্ভব না। এগুলো শুধু স্বচক্ষে দেখতে হবে। গোপাল হচ্ছে ছোট বাচ্চার মতো। বাচ্চারা যেরকম যেখানে ভালোবাসা পায় সেখানেই ছুটে ছুটে যায় বারবার নিজে থেকে, গোপালও সেরকম। তোমরা যদি মন থেকে গোপালকে ভালোবাসো দেখবে গোপাল তোমাদের কাছেই বারবার আসতে চাইছে। আর গোপাল নিজের সেই দুষ্টুমি খুনসুটিগুলো তোমাদের সাথেই করে যাচ্ছে। গোপালটা এত সুন্দর লাগছে, আমার একটা গানেই মাথায় আছে, চলো তোমাদেরকেও শোনাই। मैं पागल जग की रीत में अपना भला समझ ना पाई, तेरे प्रेम में सब कुछ बार दिया अब तुम ना कर न पड़ाई, सौभाग्य है जो तेरा भक्त बने तेरी कृपा की दृष्टि है पाए, तुम हर क्षण मेरे साथ रहे ना कैसी भी विपद वो आए, चरणों से मुझको लगा लो ओ प्यारे नंद की लाला, इस जीवन का उद्धार करो ও কৃষ্ণা ও কানহাইয়া। এই গানটা আমার মনের খুব কাছের একটা গান, যেই গানটা আমি সকাল বিকেল আওড়াতে থাকি। গানটার প্রতিটা লাইন এতটাই মনোমুগ্ধকর যে সেটা নিয়ে আর কিছু বলার নেই। গানটা আমি তোমাদেরকে কেমন শোনালাম সেসব আমার জানা নেই, কিন্তু গোপালটা কেমন এঁকেছি সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেই দিদির জন্য এই কাজটা করেছিলাম সেই দিদি একটা রেফারেন্স পিক দিয়েছিল, আর তারপরে যখন আমি গোপালটা তাকে দিয়েছিলাম সে আমাকে অনেক থ্যাংক ইউ বলেছে আর দিদিটার প্রচণ্ড পছন্দ হয়েছে, যেই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর আমিও এই গোপালটার কাজ করতে পেরে খুব লাকি আর আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে একেবারেই ভুলো না। রাধে রাধে। मेरे बांके